ভাই আপনার পেজটি যদি একবার ডাউন হয়ে যায়, ডাউন পেজে কাজ করা যে কী ধরনের সমস্যা যারা করে তারা বুঝে। আপনার যতগুলি ফলোয়ারে থাকুক না কেন, ফলোয়ার যদি 1 লক্ষ হয়, 1.5 লক্ষ হয়, 50,000ও হয়, তাহলেও আপনার পেজটা পেজটা তোলা অনেক কষ্ট করে। একবার যে পেজ ডাউন হয়ে যায় সেটাতে সেই পেজে ভিডিওতে ভিউ পাওয়া অনেক কষ্টকর। এ কারণে ডাউন পেজে কাজ না করে নতুন পেজে কাজ করা অনেক ভালো। নতুন পেজে আপনি যদি স্টার্টিং করেন, আপনি কন্টিনিউ রেগুলারলি যদি ভিডিও দিতে থাকেন, আপনার যদি অ্যাক্টিভ থাকেন, আপনার ভিডিওগুলি ভিউ বাড়বে, আস্তে কন্টিনিউ ভিউ বাড়বে। নতুন অবস্থায় আপনি ভিডিও দিলে 40, 50, 60, 100 এরকম ভিউ আসে ভিডিওতে। এর মধ্যে আপনি যদি অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থেকে যদি কাজ করতে থাকেন, কাজ করে আপনি কন্টিনিউ যদি ছবি আপলোড দেন, বড় ভিডিও আপলোড দেন, রিলস আপলোড দেন, তাহলে আপনার পেজটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর যদি আপনি ডাউন পেজে কাজ করেন, হয়তো আপনার ফলোয়ার আছে অনেক, কিন্তু দেখা গেছে পেজটা ডাউন হয়ে গেছে, অনেক দিন কাজ করেন না, আবার কাজ শুরু করছেন, এই ধরনের পেজে কাজ করা অনেক মুশকিল। এই ধরনের পেজে কাজ করতে যাবেন না। আমার মনে হয় এই ধরনের পেজে কাজ ছেড়ে দেওয়াই উত্তম। এই কারণে বলছি, আপনাদেরকে সাজেস্ট করছি নতুন পেজে কাজ করার জন্য। নতুন পেজে কাজ করলে আপনার ভিডিওগুলি খুব ভালো পরিমাণ ভিউ আসে, যদি কন্টিনিউ অ্যাক্টিভ থাকা যায়। অ্যাক্টিভ থাকলে অন্যের ভিডিওগুলি দেখলে, বেশি করে কমেন্টস করলে, খুব তাড়াতাড়ি সফল হওয়া যায় নতুন পেজ থেকে। আর আপনার পুরান পেজ, সেটা যদি একবার ডাউন হয়ে যায়, সে ডাউন পেজ তোলাটা, সেখান থেকে ভিউ পাওয়াটা অনেক কষ্টকর। ভিউ পাওয়াটা যে কী কষ্টকর, যারা পুরান পেজে কাজ করে, একবার পেজ ডাউন হয়ে গেছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন পুরান পেজে কাজ করলে কি হয়। যেটা একবার ডাউন হয়ে যায়, ডাউন পেজ উপরের দিকে তোলা এবং সেখান থেকে ভিডিওতে ভিউ পাওয়া কত যে কষ্টকর। যারা একবার এই পেজে ডাউন অবস্থায় কাজ করছেন, তারাই বলতে পারবেন ভালো। ধন্যবাদ সবাইকে।